মানিব্যাগে একটি সুপারি রাখুন আর পরের দিন খেলা শুরু হয়ে যাবে। এমন সব জ্যোতিষ তত্ত্বের উপরে, আয়ুর্বেদ তত্ত্বের উপরে যা প্রচার হচ্ছে বা বাস্তু তন্ত্রের উপরে যা প্রচার হচ্ছে, সত্যি অবাক হয়ে যেতে হয়। তো যাই হোক, এক শ্রেণীর কিছু মানুষ তো প্রচার করছেই, এখন তাদেরটাও শুনতে হবে, ভালোটাও শুনতে হবে, খারাপটাও শুনতে হবে। শুনুন, কিন্তু বিচার করুন কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সংস্কার কোনটা কুসংস্কার। আবার কোথাও কোথাও বলছে যে আপনি অফিসে যাচ্ছেন, আপনার ভালো অবস্থা যাচ্ছে না, তো অফিসের যে কোনো একটি জায়গায় 7টি সুপারি 2টো পান এই সমস্ত লাল সুতোতে বেঁধে ঠিক আছে রেখে দিন, দেখবেন আপনার মোটামুটি চাকরির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়ছে, আপনার পদোন্নতি হচ্ছে। আবার এদিকে মানিব্যাগের ভেতরে একটি সুপারি, তাকে আবার লাল সুতো দিয়ে বেঁধে মানিব্যাগের ভেতরে পকেটে রেখে দিন, পরের দিন দেখবেন খেলা শুরু হয়ে গেছে। এই ধরনের যে সমস্ত জিনিস প্রচার হচ্ছে, সত্যি আমরা অবাক হয়ে যাই। বাস্তুশাস্ত্রের নামে, জ্যোতিষশাস্ত্রের নামে এবং আয়ুর্বেদ শাস্ত্রের নামে যা অপপ্রচার চলছে, অবাক হয়ে যেতে হয়। তো যাই হোক, অনেকে বলবেন তাহলে কি এটা কি একেবারেই ভ্রান্ত ধারণা? না, একেবারেই ভ্রান্ত বলছি না। তার কারণ যেভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, যেভাবে সম্প্রচার করা হচ্ছে, সেখানে ত্রুটি আছে, এটা আমি বলবো। ধরুন, অনেকে বলবেন যে এখনো পর্যন্ত পূজা পার্বণের সময়, ভগবানের পূজা অর্চনার সময় যজ্ঞতে বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও কিন্তু সুপারি ব্যবহার করা হয়, পান ব্যবহার করা হয়। তাহলে সেটা কেন হচ্ছে? হ্যাঁ, এটা একটি যুক্তি। সুপ্রাচীনকাল থেকে এটা চলে আসছে। আজও বড় বড় বিজ্ঞ সাধক, সন্ন্যাসী, পণ্ডিত, মহাত্মাগণ এই প্রক্রিয়া অনুসারে পূজা পার্বণ করেন। তো আমি প্রথমেই বলবো যে পান এবং সুপারি একসঙ্গে খেলে কিন্তু একটি ক্ষতিকারক ব্যাপার রয়েছে। তো সুপারিতে যেমন উপকার রয়েছে, তেমনি অপকারিতা রয়েছে। তো যাই হোক, এখন এই যে টাকা আসার বিষয়টি, এই টাকা আসার বিষয়টি কিন্তু আমি প্রথমেই বলবো যে আপনি একটি লাল সুতো দিয়ে সুপারি পকেটে বা মানিব্যাগে বেঁধে রেখে দেবেন আর পরের দিন খেলা শুরু হয়ে যাবে, টাকা এসে যাবে, পদোন্নতি ঘটবে, এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে অপপ্রচার। এটা হতেই পারে না। যেটা হচ্ছে সেটা একটি সূক্ষ্ম প্রক্রিয়া। তার মানে এটা নয় যে খেলা শুরু হয়ে যাবে মানে তো একটি মারাত্মক ধরনের প্রভাব পড়বে, সেটা হয় না। একটি সূক্ষ্ম অবস্থা কাজ করে। যেমন জলের আরেক নাম হচ্ছে জীবন। একটু আগে আমি জল খাচ্ছিলাম, খাওয়ার সময় মনে মনে ভাবছিলাম যে সুপারি কি দোষ করলো? আমরা তো জল খাই, জলের ভেতরে আমাদের জীবন রয়েছে, জল না খেলে বেঁচে থাকতে পারবো না। তাহলে সুপারির ক্ষেত্রে কি অপরাধ? সুপারির ক্ষেত্রেও এরকম কোনো সঞ্জীবনী শক্তি রয়েছে? হ্যাঁ, প্রত্যেকটি সৃষ্টিতে যে সমস্ত আমরা দেখতে পাই সৃষ্টির প্রক্রিয়া এবং যে সমস্ত উপাদান দেখতে পাই, যে সমস্ত উদ্ভিজ, প্রাণীজ, আন্ডজ, স্বেদজ, কৃমি, কীট, স্থাবর, জঙ্গম যা কিছু, এর ভেতরে কিন্তু উপকারিতা এবং অপকারিতা দুটোই রয়েছে। তো আয়ুর্বেদ সিদ্ধান্ত অনুসারে যেটা আমরা দেখতে পাচ্ছি, সুপারির আমরা কিন্তু কোথাও কোথাও উপকারিতা পাই। তবে একটি কথা না বললেই নয়, আমি পরবর্তীতে অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থায় মানে এজেন্সিতে ওরা প্রকাশ করেছে যে সুপারি একটি বিষ অর্থাৎ কার্সিনোজেন, যা ক্যান্সারের কম্পোজিশন হিসেবে কাজ করে। সুতরাং ভারতবর্ষ আমরা দেখতে পাই যে যারা মুখে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তার শতকরা হিসেব করলে দেখা যায় এই সুপারি এবং পান মিশ্রিত যারা খান এই সমস্ত খাদ্যবস্তুগুলো, তাদের ক্ষেত্রে বেশি এই সমস্যাটা দেখা যায়। এটা প্রমাণিত হয়েছে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো এখন আমি বলছিলাম যে সুপারি যেমন অজীর্ণতার ক্ষেত্রে, বদহজমের ক্ষেত্রে, কৃমির ক্ষেত্রে কিন্তু উপকার করে। ক্যাভিটি অর্থাৎ দাঁতের যে ক্ষয়রোগ সেটা ঠিক করে। কিন্তু আবার অন্য জায়গায় আবার বলছে যে আমাদের খাদ্যবস্তু গ্রহণের সঙ্গে সঙ্গে কিছু খাদ্যবস্তু কিন্তু আমাদের দাঁতের যে ফাঁকা ফাঁকা স্থান সেখানে থেকে যায়। সেই কণাগুলো আমাদের মুখের যে ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে গিয়ে একটি কেমিক্যালাইজেশন হয়ে গিয়ে সেখানে এমন একটি বিক্রিয়া সৃষ্টি হচ্ছে, তার ফলে অ্যাসিড তৈরি হচ্ছে। তখন কি হচ্ছে? দাঁতের এনামেল নষ্ট হয়ে যাচ্ছে।
সুপারি সেক্ষেত্রে কিন্তু এই এনামেল নষ্ট করে দিতে পারে। আবার ক্যাভিটির ক্ষেত্রে কাজে লাগছে, অনেক ধরনের ব্যাপার রয়েছে। আবার দেখা যাচ্ছে কিছু ক্ষতিকারক দিক হিসেবে বলছে সুপারি, বিজ্ঞানে যেটা বলছে এখন, যে হার্টের সমস্যা হতে পারে, ফুসফুসের যে তরল ক্ষরণ হয় সেটা বৃদ্ধি হতে পারে, অন্ত্রের ক্ষরণ বৃদ্ধি হতে পারে, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো উঠে আসছে। তারপরে লিভার, কিডনি, এই সমস্ত জিনিসগুলো, এইসব সমস্যাগুলো কিন্তু তৈরি হতে পারে। সঙ্গে সঙ্গে সুপারি খেলে আবার আমাদের কিন্তু শরীরের উষ্ণতা বৃদ্ধি পায়, আবার কিন্তু মাথাও ঘোরে, কারণ সুপারির ভেতরে এক ধরনের কম্পোজিশন রয়েছে যা খেলে আমাদের নেশাচ্ছন্ন ভাব তৈরি হয়। আমি নিজেও সুপারি গাছের ওই মাথা কেটে ফেলার মাঝখানে যে এগিয়ে থাকে শ্বাস জাতীয় ওই জিনিস খেয়েছি, তো প্রচণ্ড পরিমাণে নেশা তৈরি করে এবং মাথা ঘুরে যায় এবং স্ট্রোক করে যেতে পারে। এই জন্য বলছি যে কাঁচা সুপারিতে অনেক সময় রক্তচাপ দেখা দেয়, ফলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এখন বক্তব্য হচ্ছে, যারা বলছেন যে মানিব্যাগের ভেতরে একটি লাল সুতো দিয়ে সুপারি বেঁধে দিলেই পরের দিন খেলা শুরু হয়ে যাবে, কি খেলা শুরু হবে, খারাপ হবে না ভালো হবে? তা সেখানে মেজরিটিটা উঠে এসছে যে ভালো হবে, টাকা পয়সা আসবে, চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে। তো এটা সম্পূর্ণ ভ্রান্ত নয়, আবার সম্পূর্ণরূপে একটি অপপ্রচার, দুটোই সত্য। কারণ হচ্ছে সুপারি, প্রথমত আমি ব্যাখ্যা করব, আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে আমি কিছু উপকারিতার কথা অবশ্যই বলেছি। এবার বিষয়টি হচ্ছে পূজা পার্বণের ক্ষেত্রে, এই যে আমাদের যাগ যজ্ঞ পূজা অর্চনার ক্ষেত্রে যে জিনিসগুলো ব্যবহার করা হয়, সেসব জিনিসগুলো কিন্তু সত্যিকার অর্থে ভগবানকে খাওয়ানোর জন্যে, ভগবানকে সন্তুষ্টির জন্যে করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে নিজের সন্তুষ্টির জন্য, নিজের সুস্থতার জন্য ঋষিগণ এই প্রক্রিয়া নিয়ে এসেছিলেন। কারণ আয়ুর্বেদ সিদ্ধান্ত বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ, শরীরের সাধনার দ্বারা এই চারই পুরুষার্থ প্রাপ্ত হওয়া যায়। সুতরাং আপনাকে পূজা অর্চনার ক্ষেত্রে যে প্রক্রিয়া বা যে সমস্ত কম্পোজিশন দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা আপেক্ষিকভাবে ভগবানের জন্য হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে সেটা আপনার নিজের জন্য। এই যে আপনি কলা দিচ্ছেন পাথরকে বা প্রতিমাকে, ভগবানের প্রতিমাকে যাই বলুন না কেন, কলাটা কি তিনি খাচ্ছেন? না। যে সমস্ত উচ্চকোটি মহাত্মা আছেন তারা খাওয়াচ্ছেন, খাইয়েছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা আপেক্ষিকভাবে সেটাকে প্রসাদ হিসেবে গ্রহণ করি, অর্থাৎ নিজেরা খাই, অর্থাৎ নিজেদের জন্যে। তো সেই ক্ষেত্রে পান আমাদের ভীষণ উপকারী জিনিস, কিন্তু পান এবং সুপারি মিশ্রিত খেলে সেটা ক্যান্সার সৃষ্টি করতে পারে মুখে, এটা বিজ্ঞানে উঠে এসছে। তো যাই হোক, তবুও পূজা অর্পণের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। আসলে সত্যিকার অর্থে হচ্ছে সুপারি, আমি বলবো একটি তত্ত্বগত ব্যাখ্যা বলবো, সুপারি একটি গোলাকার বস্তু এবং ছোট্ট, বেশি বড় হয় না, অর্থাৎ আপনার মাইন্ডটাকে একটি বস্তুতে কেন্দ্রায়িত করুন। পানেরও ওই রকম যদি আমরা তত্ত্বগত দিক খুঁজি তাহলে অবশ্যই পেয়ে যাবো, সেটা আজকে ব্যাখ্যা করছি না, আমি শুধু সুপারির উপরে বলছি। সুতরাং তত্ত্বগত দৃষ্টি থেকে আপনি ভগবানকে দিচ্ছেন সুপারি। কেউ কেউ বলছেন যে মহালক্ষ্মীকে প্রত্যেকদিন একটু সুপারি দাও, কারণ সুপারি মহালক্ষ্মীর প্রিয় জিনিস। গণেশের সুপারি দাও, গণেশের খুব প্রিয় জিনিস। খুব মুশকিল হয়ে যাচ্ছে এইখানটায়, যে আপনি প্রদান করছেন একটি সুপারি। কি প্রদান করছেন? একটি ছোট্ট ফল, সপুষ্পক উদ্ভিদের একটি ফল দিচ্ছেন। সেই ফলটি গোলাকৃতির, অর্থাৎ আপনি একটি বস্তুতে কেন্দ্রায়িত হচ্ছেন, আপনার মাইন্ডটা সেন্ট্রালাইজড হচ্ছে। মনটাকে সেন্ট্রালাইজড করবার জন্য বস্তুগত দিক কখনো কখনো আমাদের বিরাট কাজ করে, এটা একটি সাইকোলজিক্যাল ব্যাপার। যেমন ধরুন ইসলামের ভেতরে, মসজিদের ভেতরে 3টে সিঁড়ি এরকম আছে, ব্যাপারটি কেন এই জিনিসগুলো? চাঁদ তারা কেন এই জিনিসগুলো? এগুলো রূপক আকারে এসছে। এর মাধ্যম দিয়ে যেমন সাইকোলজিক্যালি আমরা সেন্ট্রালাইজড করতে পারি, অর্থাৎ আমরা মনটাকে একটা জায়গায় কন্ট্রোল করে নিয়ে আসতে পারি, তখনই আমাদের একটি অতীন্দ্রিয় সত্তার জগতে প্রবেশ করতে পারে, যেখানে ডিভাইনিটির প্রকাশ ঘটবে। অর্থাৎ সমস্ত পূজা তর্পণ অর্পণ যা কিছু বলুন, সেটা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে যে ডিভাইনিটির প্রকাশের জন্য, অর্থাৎ আপনার ভেতরের যে দেবত্ব রয়েছে, দিব্যত্ব রয়েছে, সেটাকে প্রকাশ করবার জন্য। এই একটি দিক গেল। আর যখন আপনার মন অতীন্দ্রিয় ভূমিতে প্রবেশ করে, অর্থাৎ নিয়ন্ত্রণের ভেতরে এসে গেছে, তখন আপনি প্রকৃতির অনেক কৃপা লাভ করতে পারেন। এটা স্বাভাবিক নিয়ম। প্রকৃতি তখন আপনাকে দাসত্ব করে। আপনি প্রকৃতিকে যেটা বলছেন সেটা প্রকৃতি শ্রবণ করছেন। যে সায়েন্টিফিক ব্যাপারগুলো আসছে তা কিন্তু বস্তুগত হয়ে উঠছে, অর্থাৎ বাস্তব। এই জন্য আধ্যাত্মিকতা বাস্তবের উপরে দাঁড়িয়ে আছে।
কৃত্রিমতা নয়, বাস্তবতার উপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ যেখানে বস্তুকে কেন্দ্রায়িত করে একটি দর্শন প্রকট হবে, যেখানে ডিভাইনিটির প্রকাশ ঘটবে। ফলে এই সমস্ত জিনিসগুলো এসছে। আপনার মন যখন বিশুদ্ধ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তৃপ্ত থাকে, তখন দেখবেন অনেক কাজ অনায়াসে হয়ে যাচ্ছে এবং পরিবেশে একটি পজিটিভ প্রভাব, অর্থাৎ আপনাকে কেউ দেখে প্রসন্ন হচ্ছে, আপনার কথা শুনে প্রসন্ন হচ্ছে, কারণ আপনার মন বিশুদ্ধ তাই। সুতরাং ব্যাপারটি হচ্ছে সব কিছু মনের ভেতরে, কিন্তু বস্তুকে আমরা কেন্দ্রায়িত করে চলছি, কারণ আমাদের মন নিয়ন্ত্রিত নয়। এজন্য ভগবান শিবশঙ্কর 1,25,000 প্রকারের লয় যোগ আবিষ্কার করে গিয়েছিলেন। এই লয় যোগের ভেতরে যে সমস্ত সগুণ আকারের সাধনা, এগুলো লয় যোগের ভেতরে পড়বে। সুপারিকে কেন্দ্রায়িত করে আপনার মাইন্ডটাকে সেন্ট্রালাইজড করা, যেমন আমরা ধ্যান করবার সময় বিন্দু অঙ্কিত করে নিই, আমরা ট্রাইঅ্যাঙ্গেল এঁকে নিই, ট্রাইঅ্যাঙ্গেলের মাঝখানে একটি বিন্দু কল্পনা করি, এগুলো সবই লয় যোগের ভেতরে পড়ে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি জায়গায় আমাকে কেন্দ্রায়িত হতে হবে, কারণ আমাদের মন বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন আমেরিকাতে রয়েছে, এখন নাতনির কাছে রয়েছে, এখন দাদু ভাইয়ের কাছে রয়েছে, এখন ঠাকুমার কাছে, এখন স্ত্রীর কাছে, দেশ বিদেশে বিভিন্ন জনের কাছে এই মন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনার আর আমিটা এখন কিন্তু পূর্ণরূপে নেই। এক গ্লাস পূর্ণরূপে যে আমিটা ছিল, সেই জলটা ছিটাতে ছিটাতে আর জলের তলানি পর্যন্ত যতটুকু আছে ওই, আর বাকিটা কিন্তু শেষ। অর্থাৎ আপনার মন একটি বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে কি হচ্ছে, আপনি একটি বিশৃঙ্খলিত অবস্থার ভেতরে আছেন। এই জন্য সাধনার মূল বিষয়বস্তু হচ্ছে মাইন্ডটাকে সেন্ট্রালাইজড করা, কেন্দ্রায়িত করা। তাহলে তত্ত্বগত দৃষ্টিকোণ থেকে দেখছি, সাইকোলজিক্যালিও যদি আমরা দেখি, তাহলে কি হচ্ছে, সুপারি আমাদের মাইন্ডটাকে কেন্দ্রীভূত হওয়ার জন্য সহায়তা করছে। ছড়িয়ে ছিটিয়ে থাকাটা মাইন্ডটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। অর্থাৎ যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মন, সেটাকে আপনাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, একটি সুপারির মতো বিন্দুতে পরিণত করতে হবে, একটা জায়গায় নিয়ে আসতে হবে, গুটি বানিয়ে ফেলতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে প্রকৃত সায়েন্টিফিক্যাল ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে আমরা দেখছি যে সাইকোলজিক্যালি লয় যোগের কাজ চলছে, অর্থাৎ সাধনার কাজ চলছে। সঙ্গে সঙ্গে সুপারির কিন্তু উপকারিতা রয়েছে, সুপারির কিন্তু উপকারিতা রয়েছে। যেমন ধরুন কোনো গাছ লাগালেন, তার থেকে কিন্তু অক্সিজেন দেয়, তাহলে একটি উপকারী বিষয়। তারপরে দেখা যাচ্ছে যার ক্ষেত্রে সুপারি যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই যদি উপকার হয়, তাহলে তার জন্য উপকার। এবার দেখা যাচ্ছে কি যে তত্ত্বগত দৃষ্টিকোণ থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে পূজা পার্বণ করবার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের একটু অতীন্দ্রিয় ভূমিতে যাওয়ার প্রয়োজন, আমাদের ডিভাইনিটির প্রকাশ ঘটাতে হবে। আমরা বিশৃঙ্খলিত আছি, সেটা সুশৃঙ্খল করতে হবে, একটি বিন্দুতে আমাদেরকে থাকতে হবে, অর্থাৎ আমি রূপী পরম বিন্দুতে থাকতে হবে। ছড়িয়ে দিলে চলবে না, বিস্তীর্ণতা আলাদা জিনিস আর বিশৃঙ্খলতা আলাদা জিনিস। সুতরাং সমাজে যেটা অপপ্রচারটা চলছে যে মানিব্যাগের ভিতরে এটা ঢুকিয়ে দাও, অর্থাৎ আপনি যখন লাল সুতো দিয়ে এটা বেঁধে দিচ্ছেন, আপনি মনে মনে কিন্তু সুপারির দিকেই লক্ষ্য রাখছেন যে আমার পকেটে সুপারি আছে বা মানিব্যাগের ভেতরে সুপারি আছে, বা আপনি বিশ্বাস করছেন যে হ্যাঁ এই রেখে দিয়েছে সুপারি, কালকে আমার টাকা এসে যাবে বা কিছু একটা হয়ে যাবে। এটা একটি সাইকোলজিক্যাল ব্যাপার। যদি সেই সাইকোলজিক্যাল ব্যাপারটি যদি হয়ও, তাহলে যে বিরাট পরিবর্তন ঘটে যাবে, বিরাট খেলা শুরু হয়ে যাবে, মারাডোনার খেলা শুরু হয়ে যাবে, হ্যাঁ, এসব কিন্তু হবে না। এগুলো একটি অপপ্রচার। মূলত পক্ষে যে সমস্ত ঋষি, বেদজ্ঞ ঋষি, পণ্ডিতগণ যে সিদ্ধান্ত দিয়ে গেছেন, তার উদ্দেশ্য ছিল আমাদের শরীরকে সুস্থ রাখা এবং এই সামাজিক জীবনে সুন্দরভাবে বেঁচে থাকা। সেখানে অর্থনৈতিক দিক তো অবশ্যই আছে, সেটার জন্যে কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট কর্ম করতেই হবে। শুধু সুপারি মানিব্যাগের ভেতরে দিয়ে দিলে আপনার কোটি কোটি টাকা আসবে, তাহলে ব্যাংকের লকারের ভেতরে গিয়ে একটি করে লাল সুতো দিয়ে একটি করে সুপারি বেঁধে রেখে দিক, পরের দিন কোটি কোটি টাকা ভরে যাবে, খেলা শুরু হয়ে যাবে, ভারতবর্ষে দরিদ্রতা চলে যাবে, পৃথিবীর দরিদ্রতা চলে যাবে, কাজকর্ম কিছুই লাগবে না। এই ধরনের সিদ্ধান্ত কোনো প্রাজ্ঞ বৈদিক ঋষিগণ দিতে পারেন না। এগুলো শুধুই চ্যানেল ওয়াইজ এগুলোকে টিআরপি বাড়ানোর জন্যে, নিজেদেরকে সম্প্রচারিত করবার জন্য এবং প্রভাব বিস্তার করবার জন্য এই জিনিসগুলো পাবলিক প্লেসে সমাজ মাধ্যমে প্রচারিত হচ্ছে, অপপ্রচারিত হচ্ছে। সুতরাং এটার একটি দুষ্প্রভাব পড়ছে, মানুষ কর্মবিমুখ হয়ে যাবে,
ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত কর্মমুখী করেছেন, কর্ম বিমুখ করেন। ভগবান শ্রীকৃষ্ণ এত কথা বলেছেন, কিন্তু কোথাও গীতাতে, কোথাও আমরা এরকম বড় বড় জায়গায় বেদ বেদান্তের ভেতরে দেখিনি যে একটি সুপারি বেঁধে দাও, খেলা শুরু হয়ে যাবে। যে জায়গায় যাগ যজ্ঞাদি এসেছে সেখানে কিন্তু প্রকৃতপক্ষে তত্ত্বগত দিক এসছে, দার্শনিক দিক এসছে। বেদান্তের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে এটা হচ্ছে আপনার সাধনার জন্য দেওয়া হয়েছে, আপনি নিজেকে তৈরি করবেন। শুধু সুপারি পূজাতে দিলে চলবে না, সুপারির মতো আপনার মাইন্ডটাকে সেন্ট্রালাইজড করতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশৃঙ্খলিত জীবনযাপন, সেটাকে শৃঙ্খলতার ভিতরে আনতে হবে, ডিসিপ্লিনড হতে হবে। সুতরাং এই ধরনের বিকৃত মানসিকতা থেকে কিন্তু কিছুই হবে না। সুতরাং ভালো কিছু পেতে গেলে আপনাকে সংস্কারাচ্ছন্ন হতে হবে এবং কর্মমুখী হতে হবে, এবং যেটা সুপারি হোক, পান হোক, যেটা হোক না কেন, যে যাগযজ্ঞে যেটা ব্যবহার করা হয় তার তত্ত্বগত দিক জেনে তারপরে সেটা করতে হবে। না হলে সর্বভূতে শ্রী বিষ্ণু আছেন না জানিয়া বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া। বৈষ্ণব দর্শনের ভেতরে একটি মারাত্মক ফিলোসফি আছে, এবং আমাদের বৈদান্তিক সিদ্ধান্তের ভেতরেও এটা আছে। যারা শুধু প্রতিমা পূজা করছে তারা নিম্ন প্রবৃত্তির, মানে একেবারে পাথর জ্ঞানে, প্রতিমা জ্ঞানে, এর বাইরে আর যেতে পারছে না। তাদের জন্য কিন্তু খুব খতরনাক, তারা অধম ভক্ত, মানে চূড়ান্ত রূপে অধম ভক্ত। সুতরাং একটি পর্যায়ে দেখা যাচ্ছে যে ভগবানের যে চিন্ময় সত্তার যে প্রকাশ, সেটা সর্বভূতের ভেতরে দেখতে হচ্ছে। তাহলে অনেকে বলবেন যে সুপারির ভেতরেও আমরা এরকম ভগবানকে দেখছি, অতি উত্তম কথা। তাই যদি আপনি সেই বিস্তীর্ণতার ভেতরে নিয়ে যেতে পারেন বেটার, কিন্তু সেটার জন্যই তো আপনাকে প্রথমে মাইন্ডটাকে একটি সেন্ট্রালাইজড জায়গায় নিয়ে গিয়ে সেটা একটু অতীন্দ্রিয় ভূমিতে যাবে। সেটা একটা মাইনাস ডিগ্রির ব্যাপার আছে, সেটা এত সহজ বিষয়বস্তু না। সুতরাং একটি লাল সুতো, অবশ্যই লাল হচ্ছে শক্তির প্রতীক, অর্থাৎ আপনাকে শক্তি বৃদ্ধি করতে হবে নিজের ভেতরে। লাল হচ্ছে শক্তির প্রতীক, মায়ের প্রতীক। আর সুপারি এটা বিন্দু তত্ত্বের প্রকাশ। আমরা শালগ্রাম শিলাকে দেখি ওই খানিকটা সুপারির মতো। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে ভগবানের রূপটাকে, আরেকটি ফিলোসফিক্যাল দিক বলছি, ভগবানের রূপটাকে সাকার যে রূপে আমরা দেখছি তার বিস্তীর্ণ রূপ থেকে তাকে একটি নির্গুণ সত্তার ভেতরে আমরা দর্শন করবার চেষ্টা করব, যেখানে শুধু একটি লিমিটেশন নেই। এই বিন্দুরূপী সত্তাটিরও কিন্তু লিমিটেশন নেই। সেই জন্যে আপনার ঈশ্বরকে হয়ে উঠতে হবে আনলিমিটেড, অনন্ত, সীমাহীন। আপনার মাইন্ডটাকে হয়ে উঠতে হবে একটি জায়গায় সেন্ট্রালাইজড হয়ে গিয়ে একটি গভীর এবং বিস্তীর্ণতার প্রকাশ, অতীন্দ্রিয় সত্তার প্রকাশ, এবং আপনার মন অতীন্দ্রিয় ভূমিতে যাবে। সব কিছু মিলে আপনি একটা সময় অতীন্দ্রিয় হয়ে উঠবেন। তখন এই বিশ্ব প্রকৃতি আপনার, এই বিশ্ব জগতে যা কিছু ঐশ্বর্য আছে তখন আপনার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব পেয়ে যাবেন। মূল বক্তব্য হচ্ছে এটা।